আগে আমার একটা ইচ্ছা ছিল যে আমি বেসিক স্টাডিজ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমার ওই টপিকটা আমি বাদ দিছি পরিবেশগত কারণে। এখন মোটামুটি একটু পরিবেশ হয়েছে, ওভাবে বোর্ড অ্যারেঞ্জ করতে পারিনি। ইনশাআল্লাহ সামনে করব। এখন অল্প কথা না বেড়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যদি আপনাদের সাড়া পাই, আপনারা কানেক্টেড থাকেন, কমেন্টস করেন, হ্যাঁ, এবং আমাকে প্রশ্ন করেন ওই রিলেটেড, তার উত্তরও পাবেন ইনশাআল্লাহ। তো আমি বেসিক স্টাডিজ এর মধ্যে আরবি, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এই 5 পরিচালিত অর্থ থাকবে, তখনই সেটা ওয়ার্ড হবে। এরপর আসি সেন্টেন্স। কতগুলো ওয়ার্ডস বা একত্রে মিলিত হয়ে যদি অর্থ মনের ভাব প্রকাশ এবং অর্থপূর্ণ থাকবে এবং তার মধ্যে আসক্তি বা রিয়েলিটি থাকে, তাহলে সেন্টেন্স হয়। এখানে আমি আমার মতো একটা কী বলে ডেফিনেশন করছি, আপনারা পজ করে দেখতে পারেন। when some words combined and flash a meaning is sentence and express the feelings of the mind, মেন্টাল ফিলিংসটা শো করতে হবে এবং এর মধ্যে রিয়েলিটি থাকতে হবে। তো দেখেন আমি কয়েকটা এক্সাম্পল সেট করছি। মাই নেম ইজ কায়েত, এটার একটা বাক্য হয়েছে, অর্থ চলে আই এম টিচার, এটাও হলো দ্য স্কাই ইজ ব্লু, এটাও হলো। একটা রেড মার্ক করা একটা দেখতেছেন, দ্য ফিশ ফ্লাইস ইন দ্য স্কাই, এটাও কিন্তু গঠনমূলকভাবে একটা বাক্য আছে, বাট এটার মধ্যে আসক্তি বা রিয়েলিটি নেই। সো এটা কিন্তু বাক্য না, কারণ মাছ কখনো আকাশে ওড়ে না। দ্য ফিশ না, বার্ডস ফ্লাইস ইন দ্য স্কাই হলে এটা একটা সেন্টেন্স হবে। তারপর আবার দেখেন আই ব্লু কায়েত, কতগুলো ওয়ার্ড ঠিক পাশাপাশি আছে কিন্তু কোনো অর্থই বোধ করে নেই, সুতরাং এটাও কোনো সেন্টেন্স না। তো সেন্টেন্স সম্বন্ধে আমি এটা মোটামুটি আমার মতো করে আপনাদেরই করলাম। ভালো মন্দ বুঝলে না বুঝলে সেটা কমেন্টস করবেন, গার্ডিয়ান করেন বা স্টুডেন্ট করো, কোনো সমস্যা নেই। আই এম রেডি ফর ইউ অ্যাজ অ্যাকর্ডিং মাই সেন্স, ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু সলভ ইট। আর ক্লাসিফিকেশন আছে, মিনিং অনুসারে, মিনিং ক্লাসিফিকেশন বাই মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ, স্টেটমেন্টাল বা ইউনিভার্সাল ট্রুথ বা সিম্পল যেটাকে বলা হয়, ডিক্লারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয় অ্যাসার্টিভ, এটাতে বিবৃতি প্রদান করে যে কোনো কথাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আবার 2 ভাগে আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলো হা বোধক, নেগেটিভ না বোধক। হ্যাঁ, তো আমি অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল সেট করছি, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম নট টিচার, আমি শিক্ষক না। স্বাভাবিক, খুবই আমি প্রাইমারি লেভেলের ইনিশিয়ালিটাই আপনার দিচ্ছি। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, কোয়েরি বা আস্কিং, মানে এটাতে প্রশ্ন জিজ্ঞেস করবে, জিজ্ঞাসা যেটা দেওয়া হবে। সেখানেও আমি এক্সাম্পল সেট করছি, এম আই টিচার, আমি কি একজন শিক্ষক। হু আর ইউ, তুমি কে। তারপর আর ইউ শাকিরা, তুমি কি শাকিরা। এই যে ডব্লিউএস দিয়ে আমি একটা দেখেছি, ডব্লিউএস হলো হু, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি হয়। স্ট্রাকচারে বা চেনার উপায়ের জন্য এটা হবে, এবং অক্সিলারি ভার্ব এটা সামনে থেকে তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। আর সাবজেক্টটা আচ্ছা, তো এই হলো আজকে, মানে শুধু 2টারই করলাম এই পর্যন্ত আজকে লেসন। ইন ডিটেলস আমি এবার আমার সেকেন্ড চ্যানেলে যাব, আপনারা কানেক্টেড থাকেন। ধন্যবাদ। ইম্পারেটিভ, থার্ড কাইন্ড অফ সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স যেটা। ইম্পারেটিভ হলো কমান্ডিং, মানে কমান্ড করা, যেখানে সাবজেক্ট বা একটা অমিট থাকে, উচ্চ থাকে। যেমন এক্সাম্পল সেট করছি, গো জাস্ট নাও, এক্ষুনি যাও। ডোন্ট শাউট, চিৎকার করো না। গো আগে কিন্তু ইউ আসে, ইউ গো জাস্ট নাও, এটা থেকে ভার্বটা আগে আসে, বসে ইম্পারেটিভটা চেনা যায়। গো জাস্ট নাও, এক্ষুনি যাও, ভার্ব দিয়ে এই বাক্যটা শুরু, এটা চেনা সহজ উপায়। আবার নেগেটিভ যদি হয়, যেমন ডোন্ট শাউট, চিৎকার করো না, এখানে কিন্তু ডু কিন্তু ভার্ব, তার সাথে নট আসছে, এটা কনস্ট্যান্ট করা। এটা ডোন্ট শাউট, চিৎকার করো না। আচ্ছা, আমার অ্যাকসেন্ট হয়তো এতে একটু লাগতে পারে অনেকের কাছে, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আমার নিজস্ব লোকাল অ্যাকসেন্টগুলো কিছু আছে। যেমন একটু উদাহরণ টানতেই হয়, আমরা বাঙালিরা যেভাবে ইংলিশ বলি, অন্যরা ইন্ডিয়ান বা এরা ওদের ইংলিশের মধ্যে আছে। আর কাছে ব্রিটিশ বা আমেরিকানটা খুব সুন্দর করে ফলো করে, যেটা যারা ও লেভেলে পরে ইংলিশ মিডিয়াম, তাদের প্রনাউন্স অন্যরকম সুন্দর হবে অবশ্যই। যেমন আমি চাইনিজদের একটা উদাহরণ দেওয়ার, যে কোনো জিনিস খুব টেনে টেনে আরবির মতো বলে। যেমন আমি এখানে যদি বলি গো জাস্ট নাও, গো জাস্ট নাও, ডোন্ট শাউট, এরকম করে বলে, স্বাভাবিক একই জিনিস। কারণে যেন আমাদের বাংলাদেশের ভাষা আছে না, বিষয়টা।